সাইফ আলীকে হত্যা চেষ্টার ঘটনার পর তারকাবহুল মুম্বাইয়ের বান্দ্রা এলাকা এখন যেন আতঙ্কের নাম। কারণ এত কড়া নিরাপত্তার মধ্যে নবাব বাড়িতে ঘটেছে ভয়াবহ হামলার ঘটনা। নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন। সাইফ আলী খানের উপর হামলার পর তদন্তে নেমেছে মুম্বাই পুলিশ। ইতিমধ্যে ৩৫টি পৃথক দল গঠন করে তদন্তের কাজ শুরু করেছে তারা। সময়ের সঙ্গে সঙ্গে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, যা উদ্বেগের জন্ম দিচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে একজনকে আটক করেছে পুলিশ। আর এর মাঝেই নতুন এক তথ্য সামনে এনেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। সাইফকে আক্রমণ করা দুর্বৃত্তকে চলতি সপ্তাহে শাহরুখের বাড়ি মান্নাতের আশেপাশে দেখা গেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। ধারণা করা হচ্ছে শাহরুখের বাড়িও পর্যবেক্ষণ করতে গিয়েছিল ওই ব্যক্তি। এমনকি সাইফের ঘটনার পর তদন্ত দল মান্নাত পরিদর্শনেও গিয়েছিল বলে জানিয়েছে তারা। পুলিশ সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি বলছে, 14 জানুয়ারি শাহরুখ খানের বাসভবনের কাছে একটি সন্দেহজনক গতিবিধি দেখা গেছে। মান্নাতের পেছনে একটি লাগোয়া ঘরে 6-8 ফুট লম্বা লোহার সিঁড়ি স্থাপন করে এক ব্যক্তি প্রাঙ্গণটি পর্যবেক্ষণ করার চেষ্টা করেছিলেন। পুলিশের সন্দেহ সাইফ আলী খানের উপর হামলায় জড়িত একই ব্যক্তি হতে পারে। মান্নাত থেকে উদ্ধার করা সিসিটিভি ফুটেজের ব্যক্তির উচ্চতা এবং গড়নের সঙ্গে সাইফের বাড়ির ফুটেজে দেখা সন্দেহভাজন ব্যক্তির মিল রয়েছে। সূত্রটি আরও জানিয়েছে, এই ঘটনার সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত রয়েছে। মান্নাতের পাশে পাওয়া লোহার সিঁড়িটি বেশ ভারী। একজন ব্যক্তির পক্ষে বহন করা খুব ভারী বলে মনে হচ্ছে, যা ইঙ্গিত দেয় এ ঘটনায় কমপক্ষে 2 থেকে 3 জন লোক জড়িত রয়েছে। যদিও এই ঘটনার বিষয়ে এখনো কোনো অভিযোগ দায়ের করেননি শাহরুখ, তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে পুলিশ। এদিকে আগের তুলনায় অনেকটাই সুস্থ রয়েছেন সাইফ। শুক্রবার 17 জানুয়ারি অল্প হেঁটেছেন চিকিৎসকদের পরামর্শে। যদিও হাসপাতাল থেকে ছাড়া পাননি এখনো। চিকিৎসকরা বলছেন, পরিস্থিতি বুঝে সাইফকে হাসপাতাল থেকে ছাড়া হবে।